এখানে আমি লিখে রেখেছি যে ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য কিন্তু শর্টকাট নয়। কেন? আপনারা যারা আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এবং টিকতে পারেন নাই বা আপনারা অ্যালাও হন নাই, তাদের জন্য তারা জানে কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কখনো কোনো অবস্থাতেই শর্টকাট ট্রিক্সে কোনো কাজ হয় না। যদি না অঙ্কটা সম্পর্কে পূর্ণ ধারণা না থাকে বা বেসিক জিনিস যদি জানা না থাকে, তাহলে শর্টকাটে কিন্তু কোনো কাজে আসে না কিন্তু। ঠিক আছে? তো সেজন্য কিন্তু যেই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন আপনারা অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, কারণ যাতে ওই টাইপের অঙ্ক যদি আসে তাহলে আপনি যাতে করতে পারেন। ঠিক আছে? তো শর্টকাটে কিন্তু অনেক কিন্তু মারাত্মক কিন্তু ক্ষতি করে। তো আমরা কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য টপ ৫০০টা এমসিকিউ কিন্তু আমরা সমাধান করছি। এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু আগে অনেকগুলো ভিডিও দিয়েছি, আমাদের প্লেলিস্টে রয়েছে, আপনারা গিয়ে দেখে নেবেন। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে একটা চ্যানেলের নাম লেখা আছে, ওই চ্যানেলে কিন্তু আমরা লং ভিডিও দিচ্ছি ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য। আশা করি অনেক উপকার হবে। তো আমরা শুরু করছি। এইটা কিন্তু এই অঙ্কটা কিন্তু বিগত সালে বিভিন্ন পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষা আসছে এবং স্কুল পর্যায়ে আসছে, কলেজ পর্যায়েও আসছে কিন্তু কোনো একটা সালে, আমার এই মুহূর্তে সালটা মনে নাই। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা সমাধান করছি এটা। তো এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে বলা হয় সচরাচর বলা হয় যে ঘনমূল। তো ঘনমূলের জন্য আমরা সবসময় 1/3 লিখব, সবসময় আমরা ঘনমূলের জন্য 1/3 লিখব। সো আমরা এখন কি করব, যে এখানে এই যে আমরা 3, এই যে এই জিনিসটা লিখব 3 রুট, এখানে কিউবটা এখানে লিখব। তো এখন এই যে এই জিনিসটার জন্য আমরা লিখব যে কি, এখানে এটা এখানে চলে আসবে 1/3 লিখব। ঠিক আছে? এই যে 3 রুট, অর্থাৎ এই ঘনমূলের জন্য আমরা কি লিখব 1/3। ঠিক আছে? তো এখন যে কাজটা আমরা এখানে করব সেটা হচ্ছে, আমরা যে এখানে 3 রুট আমরা লিখলাম, এখানে থাকবে এক কিউব এবং এখানে এই যে 1/3টা এই যে 3 রুটের জন্য আসছে। সো এখানে এটা হচ্ছে নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এই যে 3 কাটাকাটি যাবে। তো এখানে থাকবে আর 3 রুট এ, অর্থাৎ এ এর ঘনমূল। ঠিক আছে? এখন আর এই জিনিসটা থাকবে। এখন এই জিনিসটার জন্য জাস্ট আমরা কি করব, আমরা এই এটা এখানে লিখব এবং 3 রুটের জন্য আমরা কি লিখব 1/3 লিখব। ঠিক আছে? আমাদের অপশানে যদি এটা থাকে তাহলে এটা আনসার, বা অপশানে যদি এটা থাকে আমরা এটাকেও আনসার লিখতে পারবো। এখন অপশানে যেটা থাকবে সেটাই আমরা লিখব। তো জাস্ট একটা জিনিস এখানে এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 3 রুটের ক্ষেত্রে আমরা 1/3 লিখব। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। দেখুন এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক অঙ্কগুলো আমাদের চ্যানেলে কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।